নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা ঘামে ভেজা বিকেল নিয়ে চলে এসেছি। ঘামে ভেজা কেন বলো তো? এই বিকেলের পর থেকে এতটা ঘাম হতে থাকে যে ভিজে পুরো একাকার হয়ে থাকি। তো চলো আজকে ভিডিওটা শুরু করি এখান থেকেই। তো এখন অনেকটাই সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো এসি টেসিগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে, তাই জানলা টালনাগুলো আবার খুলে দিচ্ছি, কারণ বাইরের হাওয়া বাতাস ঘরে ঢোকা খুব প্রয়োজন। তো সেই কারণে আর এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও, যেটা আজকের তোমরা পাবে। আসলে এই দুদিন ধরে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও আমার রেডি করা সত্ত্বেও আমি আপলোড করার সময়টাই পাচ্ছিলাম না। এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোমাদের বলে বোঝাতে পারবো না। তার মধ্যে মেয়ের এক্সাম চলছে, বিভিন্ন রকম কাজে আর কি খুবই ব্যস্ত হয়েছিলাম। আস্তে আস্তে সমস্ত ভিডিওগুলো আসতে থাকবে, তখনই তোমরা বুঝতে পারবে। আর আজকে যে ভিডিওটা যাচ্ছে, তো এই ভিডিও শেষেও তোমরা খানিকটা বুঝে নিতে পারবে যে কেন আমি এতটাই ব্যস্ত ছিলাম। তো দেখো এখন এই বিছানাটা একটু গুছিয়ে নেব। তবে বিকেলের দিকে না আমার আর এই বিছানা চাদর টাদরগুলো ভাঁজ টাজ করে গুছিয়ে রাখতে একদম ইচ্ছে করে না। এইভাবেই নিয়ে ওই দরজার পেছনে যে টুলটার ওপরে আর কি বালিশ কাঁথা গুছিয়ে রাখি, সেখানে রেখে দিই। কেন বলো তো? আবার 2-3 ঘন্টা পরেই তো এগুলোকে আবার খাটে তুলতে হবে, আবার সেই নিয়ে এগুলো ব্যবহার করতে হবে। তো বেকার বেকার খাটনি খেটে কি লাভ আছে? তো সেই কারণে আমার একদম ভালো লাগে না এই বিকেলবেলাটা বিছানাটা গোছাতে। কিন্তু একটু বিছানাটা টান টান না থাকলেও ভালো লাগে না। তো সেই জন্য একটু গোজামিল দিয়ে আর কি বিকেলের কাজটা আমি সারতে থাকি। তো এই যে দেখো, এখানে মেয়ে স্কুল থেকে এসছে, যে সমস্ত জিনিসপত্র এখানে রাখা রয়েছে। জামা কাপড়গুলো এখানেই মেলে রাখা থাকে, তো সেগুলোকেই ভাঁজ করে আবার রেখে দিচ্ছি, যাতে আবার সময় হাতের কাছে পায়। স্কুলের ব্যাগটা এখানে পড়ে থাকে, সেটাকেও নিয়ে জায়গা মতো রাখবো। আসলে ওকে এখন দোষ দিয়েও লাভ নেই। ও স্কুল থেকে এসে হয়তো স্কুলের হোমওয়ার্ক, নয়তো টিউশনি পড়া থাকে, তো এই সমস্ত নিয়ে ও ব্যস্ত হয়ে পড়ে। তো নিজের জিনিসপত্র ও এখন গুছিয়ে রাখবে কী করে? তা না হলে এমন মেয়ে নয় ও যে জিনিসপত্র এলোমেলো করে রাখবে সেগুলো আমি গোছাবো। ওর জিনিসপত্র সাধারণত ওই গোছগাছ করে রাখে। কিন্তু এখন হয়তো আমি একটুখানি করি, কারণ ওকে একটুখানি সাহায্য করার জন্য, যে না ও একটু পড়াশোনার দিকে মন দিক, ও একটুখানি বিশ্রাম নিক। তো এই সমস্ত চিন্তা করে। তো যাই হোক, তো চলো এখানে কিছু জামাকাপড় কেচে মেলে দিয়েছিলাম, সেই সমস্ত জামাকাপড়গুলো একটু তুলে নিয়ে রাখবো। এখন ভাঁজ করব না, কারণ যা গরম লাগছে আমার ভাঁজ করার মতো ক্ষমতা নেই। এগুলো নিয়ে এখন ঘরে রেখে দেবো, যখন এসিটা চালাবে তখন ওই ঠান্ডায় বসে বসে ভাঁজ করব। এই গরমের কটা দিন না আমি দেখলাম আমি সারাদিন যেমন তেমনভাবে কাজকর্ম করে নিতে পারছি, কিন্তু বিকেলের পর থেকে আমার একটা কষ্ট হচ্ছে। কষ্ট যে ঘামটা হচ্ছে না বিকেলের পর থেকে, তখনই জানি শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। তখন জানি আর কিছুই ভালো লাগছে না। কিন্তু সারাদিনে রান্না বান্না, ঘর মোছা, মেয়ে আনতে যাওয়া, সমস্ত কাজই করছি। দেখো রোদে হয়তো একটা জ্বালা পোড়া করছে ঠিকই, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সেই অস্বস্তি হচ্ছে না। কিন্তু বিকেলের পর থেকে ভীষণ ভীষণ একটা আমার অস্বস্তি হচ্ছে, জানি না কেন। তো এই যে এখানে সারাদিনের বাসন কোসন মাজা ঘষা করে উপর দেওয়া রয়েছে, এগুলোকে এখন এখান থেকে তুলবো। এগুলো নিয়ে গিয়ে রান্নাঘরে আবার জায়গায় গুছিয়ে রাখবো। এই তো হচ্ছে আমাদের কাজকর্ম। একবার এলোমেলো জিনিসগুলোকে গুছিয়ে এক জায়গায় করো, আবার নিজেদের প্রয়োজনেই সেইগুলোকে এলোমেলো করতে হয়, আবার সেইগুলোকে গুছিয়ে এক জায়গায় রাখতে হয়। তো সংসার মানেই খালি এলোমেলো করতে হবে আর গোছাতে হবে। ওই যে যখন নতুন বর বউ আসে না বাড়িতে, তখন কার কার মধ্যে এই খেলাটা আছে জানি না, চাল খেলা হয়। বর আর কি চাল ছড়িয়ে দেবে, বউকে চালগুলো সেগুলোকে গুটিয়ে এক জায়গায় করতে হবে। এটাই বোঝাতে চায় তখন, যে হয়তো স্বামী যদি সংসারটা এলোমেলো করেও চালায়, একটা বউয়ের কর্তব্য হচ্ছে বউকে গুছিয়ে নিতে হবে। কিন্তু এখন কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে বউও ছড়াচ্ছে, অনেক ছেলেরাও আর কি সেটাকে গুটিয়ে নিচ্ছে। ভালো ভালো লাগে আর কি, কারণ এই সমস্ত দায়িত্ব দুজনেরই থাকা উচিত। কোনো একজনের ওপর এই সমস্ত দায়িত্ব থাকবে না, যে একজন খালি খারাপ কাজ করবে আর আরেকজন গোছাবে। খারাপ যার তার হাতেই হতে পারে, ভুলটা যে কোনো মানুষের হাতেই হতে পারে, সেটা স্ত্রীর হাতেও হতে পারে, পুরুষের হাতেও হতে পারে। কিন্তু সেটাকে অপর পক্ষের উচিত সেটাকে গুছিয়ে ঠিকঠাক করে নেওয়া, তাই না? সে স্বামীর ক্ষেত্রে স্ত্রী করবে, স্ত্রীর ক্ষেত্রে স্বামী করবে, তাই তো? তো যাই হোক, সেই রকমই আমার মনে হয়। সকালবেলা আর কি একবার গুছিয়ে নিই আমি সংসারটাকে, আবার বেলা হতে না হতে এলোমেলো হয়ে যায়, আবার বিকেলবেলা গোছাতে থাকি। তো সেই সূত্রেই আর কি তোমাদেরকে এই কথাগুলো বললাম। তো যাই হোক, দেখো এখানে বাসনপত্রগুলো গোছগাছ করে নিচ্ছি। আর তোমাদেরকে এখানে খানিকটা হিন্টস দিয়ে রাখি। সংসার মানেই কিন্তু
একটা পরিবারকে কেন্দ্র করে একটা মেয়ের জীবন আস্তে আস্তে গড়ে ওঠে। একটা মেয়ে কিন্তু অন্যের বাড়ি থেকে এসে সেই পরিবারটাকে নিজের মতো করে গুছিয়ে নিতে চেষ্টা করে, কিন্তু সেই পরিবারে আগে থেকে থাকা মানুষগুলো কিন্তু তখন কিন্তু সেটা হতে দিতে চায় না। তখন তাদের মনে হয় যে তাদের অধিকার বুঝি ওই মেয়েটি নিয়ে নিচ্ছে, কিন্তু তারা কিন্তু এইটা মেনে নিতে পারে না যে আমরাও অন্য এক পরিবারে গিয়ে আমরাও কিন্তু এই রীতিনীতিটাই চালাতে থাকি। আমরাও কিন্তু একদিন অন্য কোনো পরিবার থেকে এই জায়গাটায় এসেছি, এসে কিন্তু আমরাও নিজেদের অধিকারে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, করে নিয়েছি। এইটা যেদিন মেনে নিতে পারবে না, সে বাড়ির পুরুষ মানুষ হোক আর মানে মহিলা হোক, তাহলে দেখবে পরের বাড়ির মেয়েকে ওই পরের বাড়ির মেয়েটা মনে করতে হবে না। তো সেটাই আর কি, আমার মনে হয় এইরকম সমস্যার মধ্যে দিয়ে অনেককেই যেতে হয়, কিংবা যেতে হবে, যেতে হচ্ছে। তো আমি কারো থেকে অন্যথা নই, আমারও যখন একটা সংসার আছে, পরিবার আছে, সমস্ত রকম সমস্যাও আছে। তো সেই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে এই 2টো দিন আমাকে কাটাতে হচ্ছে, যার ফলে আমি তোমাদের সামনে রেগুলারিটিটা বজায় রাখতে পারছি না। তো কী আর করা যাবে, কিছুই করার নেই। আর একটা বড় বিষয় হচ্ছে, যখনই একটা পরিবার থাকবে তখনই তার সাথে একটা বড় বিষয় হচ্ছে সম্পত্তি। তো এই সম্পত্তি বিষয়টা কিন্তু অনেক বড় একটা বিষয়। তো সেটাই হচ্ছে। তবে আমার সমস্ত বাবা মার কাছে একটাই কথা থাকবে, মানে তোমরা যারা দেখছো তাদের মধ্যে যে সমস্ত গুরুজনরা আমার ভিডিও দেখছো তাদের কাছে একটাই কথা থাকবে, যে তোমরা তোমাদের যখন একাধিক সন্তান থাকবে, সময় থাকতে সেই একাধিক সন্তানের মধ্যে তোমাদের ভালোবাসার সাথে সাথে এই বিষয় সম্পত্তিগুলোকে সুন্দরভাবে ভাগাভাগি করে দেবে। তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ভাই বোন, ভাই ভাই, এই সমস্ত যে ঝুট ঝামেলা, মারামারি, কাটাকাটি, এই জিনিসগুলো অনেকটাই কমে যাবে। তখন না এরা কখনো শত্রুতে পরিণত হবে না। অ্যাটলিস্ট এইটুকু থাকবে যে না, পরিচয় থাকবে যে না, এ আমার বোন, এ আমার দিদি, এ আমার ভাই, চলো এই পরিচয়টুকু থাকবে। কিন্তু এখনকার দিনে কিছু কিছু ক্ষেত্রে অনেক বাবা মাই আছে এই ডিসিশানটা নিতে অনেক দেরি করে ফেলে। সেক্ষেত্রে কী হয় বলো তো, রক্তের রিলেটেড যে সম্পর্কগুলো থাকে না, সেগুলো একদম ছন্নছাড়া হয়ে যায় এই সামান্য সম্পত্তির জন্য। তো এটা একটা আমার কাছে খুব বড় বিষয়। আমি দেখেছি, আমার চোখের সামনে অনেক কিছু দেখেছি এই সম্পত্তি নিয়ে। তো সেই জন্য আমার যে সমস্ত গুরুজনরা আছো এই পরিবারের সদস্য, তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে তোমাদের ভালোবাসার জিনিস হচ্ছে তোমাদের সন্তানেরা। তো সেই সন্তানেরা যাতে একে অপরের শত্রু না হয়ে অন্তত নিজেদের সেই সম্পর্কটুকুকে বজায় রাখতে পারে, সেই দিকটা সব সময় একটু খেয়াল রাখবে। আমি নিজের ক্ষেত্রে দেখেছি তো, যে আস্তে আস্তে সম্পর্কগুলো কীভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ কোথা থেকে কোথায় চলে যায়। তো সেই জায়গা থেকে তোমাদেরকে বলছি যে এই জিনিসটাকে অনেকেই এড়িয়ে যায়, অনেকেই ভাবে ঠিক আছে পরেরটা পরে দেখা যাবে, কিন্তু না, এই পরেরটা পরে দেখা যাবে করতে গিয়ে কিন্তু অনেক কিছু হয়ে যাচ্ছে। অনেক সময় একটা প্রাণও চলে যায় কিন্তু এই জিনিসটার জন্য। তো যাই হোক, হয়তো মানে আমার যা বয়স, এই বয়স আন্দাজে অনেক বড় বড় কথা তোমাদেরকে বলে ফেললাম, কিন্তু বড় বড় কথা নয়, আমার এই বয়সে আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি যতটুকু শিখেছি, জেনেছি, বুঝেছি, সেইটুকুর ওপর দিয়ে তোমাদেরকে এই কথাটুকু বললাম। আর কেন বললাম হয়তো ভিডিওর লাস্টে খানিকটা তোমরা বুঝতেই পেরে যাবে। তো যাই হোক, চলো এখন যাব মেয়েকে আনতে। সন্ধ্যের মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর এই হচ্ছে কর্তামশাই, যেখানেই বেরোবে আমাকে ওর জন্য ঠিক 5 মিনিট হলেও ওয়েট করতেই হবে। তো দেখো, এই যে ঘরের লাইট অফ করে দিলাম, আর এই ব্লু কালারের লাইটটা ধরিয়ে রাখি, খুব ভালো লাগে জানো তো, অনেকটা আলো হয়ে যায়। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছে। আর দেখো একটু একটু ছেলে মেয়েদের অবস্থা দেখো, একজন সাইকেল চালাচ্ছে আর একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। বলো, এই রকম অবস্থা, একটা বিপদ হয়ে গেল তখন কি হবে? যার যাবে তো তার যাবে, তাই না? তো এখন চললাম মেয়ে আনতে। আর জানো, আমাদের এখানে ওয়েদারটা এমন হয়েছে, দিনের বেলা মনে হয় কতক্ষণে ঘরের মধ্যে থাকবো, ঘর থেকে বেরোতেই ইচ্ছা করে না। আর ঠিক সন্ধে হতে না হতেই মনে হয় কতক্ষণে রাস্তায় বেরোবো, কারণ রাস্তায় বেরোলে ফুরফুরে একটা হালকা ঠান্ডা হাওয়া জানি গায়ে লাগে। সত্যি, রাত্রিটা হয়ে গেলেই না বেশ ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরটা ঠান্ডা হচ্ছে না, ঘরের মধ্যে একটা গুমোট। আর এই মাঠটা তোমরা হয়তো অনেকেই চেনো, এখানে বেশ ছোটো ছোটো ছেলে মেয়েদের ফুটবল খেলা হয়। তো যাই হোক, এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। তো এখন আমি যাচ্ছি রাজভবনের পাশ দিয়ে হাইকোর্টের দিকে, ঠিক আছে? তো এর থেকে বেশি কিছু আর বললাম না, পরে একদিন সময় হলে অবশ্যই সমস্তটুকু তোমাদেরকে জানাবে। তো চলো, আজকের পর্ব এতটুকুই রাখছি। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ আমার পাশে একটু থেকো তোমরা।